আমরা যে মায়াপুর গেছিলাম যখন মেঘলা এসেছি, কিন্তু মানে আমরা রোদেই এসেছি, যার ফলে মানে মুখ গা হাতের যা অবস্থা, মানে নিজেদেরকে চেনাই যাচ্ছে না। যার জন্য সেই দিনটা, তার পরের দিনটা একটু শরীরটা খারাপ ছিল, যার জন্য কিছু মানে স্কিনের কিছু করতেই পারিনি। তারপরে কালকে রাত্রিরে সন্ধ্যেবেলা মনে হচ্ছিল যে স্কিনের একটু যত্ন নেওয়ার প্রয়োজন, যার কারণে কী করছিলাম, ঘরে যা জিনিসগুলো তৈরি করেছিলাম মানে সেইগুলো দিয়ে একটু মানে রূপচর্চা আর কি বলতে পারো, রূপচর্চা ঠিক নয়, মানে স্কিন কেয়ার যেটাকে বলে, যেগুলো আর কি স্কিনের জন্য ভালো, সব কিছুই বাড়িতে রেডি করে রেখেছি। কারণ আমার মনে হয় কিছু কেমিক্যাল মাখার থেকে বাড়িতে মানে অর্গ্যানিকগুলো মাখা মানে স্কিনের জন্য অনেক ভালো। আর এখন স্কিনের যা প্রবলেম, মানে কিছু মাখতেও ভয় করে, যার কারণে আমি তো স্কিনে কিছু মাখিই না। এই বাড়িতে মাঝে মাঝে একটা করে প্যাক তৈরি করি, এটাই মেখে নিই, ব্যাস, এতে কী হয়ে যায় মনে হয় না এতে। এবার অনেকে কী মনে করবে যেন ফর্সা হওয়ার জন্য, ফর্সা হয় মানে এইসব মাখলে যদি মানুষ ফর্সা হয়ে যেত তাহলে পৃথিবীতে আর কালো বলে কেউ থাকতো না। এটা হচ্ছে জাস্ট একটু স্কিন কেয়ার, আর কিছুই নয়। যার জন্য প্রথমে আমি একটু হলুদ নিয়ে নিয়েছিলাম, মানে হলুদটাকে পুরো একদম মানে একটু চাটুতে পুরো গরম করে কালো কালো ভাব এসে যাবে সেই ব্রাউন কালারটা নিয়েছি। তারপরে হচ্ছে তাতে চালগুঁড়ি দিয়েছিলাম, তারপরে হচ্ছে বিটরুট পাউডার দিয়েছিলাম, মধু দিয়েছিলাম, অ্যালোভেরা দিয়েছিলাম। এই কটা জিনিস দিয়ে আমি প্রথমে কী করছিলাম, মিক্স করে নিচ্ছিলাম। মিক্স করে নেওয়ার পর তারপরে এটাকে স্কিনে অ্যাপ্লাই করব। অনেকে মানে স্কিনে অ্যাপ্লাই করে দেখায় না, অনেকে শুধু তৈরি করে হাতে ইউজ করে, কারণ তারাও জানে সেটা করলে কী বলো তো তাদের স্কিনে কিছু বেরিয়ে যেতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা নয়, আমি তোমাদেরকে স্কিনে অ্যাপ্লাই করে দেখাবো এবং মানে তারপরে রেজাল্টটাও তোমরা নিজেরাই দেখবে। অনেকে যেগুলো করে সেগুলো কিন্তু আমি করিনি। অনেকের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলবে না, কেউ খারাপ কমেন্ট করবে না। এটা মানে মেখে যে উপকারটা পাওয়া যায় সেটাও আমি তোমাদেরকে দেখাবো। প্লাস হচ্ছে আমার মতো সেনসিটিভ স্কিন, যে স্কিন মানে হচ্ছে একটাখানি পিঁপড়ে কামড়ালে গোটা মুখটা লাল হয়ে যায়, সেই স্কিনে আমি এটা অ্যাপ্লাই করে দেখাবো। মানে কোনো কিছুই হবে না। আমি প্রথমে দেখো যে একটুখানি মেখে তোমাদেরকে দেখাচ্ছি, তারপর গোটা মুখটাই মাখবো, চিন্তা নেই, তোমাদেরকে ভাওতা দিচ্ছি না। অনেকে মানে কমেন্টগুলো করে, আমি এর আগে একটা করেছিলাম, অনেকে বলছে তুমি অন্য কিছু মাখছো কিন্তু দেখাচ্ছ অন্য কিছু। আরে না না, ওইটাই মাখছি। আমার অত বুদ্ধি নেই, অত ট্যালেন্ট নেই, আর অত বোকা বানানোর মানুষকে ইচ্ছাও নেই। যাই হোক, প্রথমে আমি দেখো স্কিন মানে একটু পেস্টটা যে করেছিলাম সেটা না একটু আঠালো হয়ে গেছিলো, যার জন্য গোটা মুখে লাগছিল না। যার কারণে আমি তারপর একটু জল দিয়ে মেখে নিয়েছিলাম। মুখটা এরকম বাঁদর লাগছে, তোমরা কিছু মনে করো না প্লিজ। কারণ হচ্ছে মুখে কিছু মাখলে না এরকমই দেখায় মুখটা, এর আগেও আমি দেখেছি। দিয়ে তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। দেখো আমি হলুদটা যে ইউজ করেছিলাম, হলুদ আর বিটরুটের, দেখো একটা অরেঞ্জ কালার হয়ে গেছে প্যাকটা, যার কারণে তোমরা বুঝতে পারবে। যাই হোক, তারপর আমি পুরো স্কিনে এটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। প্লাস হচ্ছে 1 ঘন্টা আমি শুকিয়েছিলাম, পুরো জিনিসটা পুরো শুকনো খটখটে হয়ে গেছিলো। তখন হচ্ছে পুরোটা মানে তারপরে ওয়াশ করে নিয়েছিলাম, মানে এমনি নর্মাল জল দিয়ে ধুয়েছিলাম। যার ফলে হচ্ছে কী হচ্ছে, অনেকে আবার কী করছে গরম জল ইউজ করে। গরম জল ইউজ আমি করি না স্কিনে, কারণ আমার স্কিনে গরম জল স্যুট করে না, যার কারণে আমি গরম জল ইউজ করি না, এমনি ঠান্ডা জলই ইউজ করি। তোমাদের স্কিন যদি সেনসিটিভ না হয়ে থাকে তোমরা অবশ্যই গরম জল ইউজ করতে পারো। গরম জলে ইউজ করাই ভালো, কারণ রাত্রিরের দিকে যেহেতু আমি প্যাকটা মেখেছিলাম, যার কারণে ঠান্ডা জল দিলে ঠান্ডা লেগে যেতে পারে। কিন্তু আমার কিছু করার নেই, ঠান্ডা জল দিয়েই ধুতে হবে, গরম জল আমার স্যুট করে না। তারপর আমি পুরো মুখটা ধুয়ে নিয়েছিলাম। দেখো তোমরা একটু হলেও বুঝতে পারবে যে একটু হলেও মানে মুখের যে চোখের তলার বিশেষ করে যে কালো কালো ভাবটা, সেটা আমার যেন মনে হচ্ছে একটুখানিও উঠে গেছিলো। তোমাদের কীরকম মনে হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছিলো বিশেষ করে, কারণ আমি সামনে থেকেও ক্যামেরাটা এনে দেখাচ্ছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এরপর তোমরা নিজেরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। আজকের জন্য এইটুকুই।